বাংলাদেশের সাথে বিশ্বাসের সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই এবারের সফর বলে জানিয়েছেন দেশটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অস্বস্তি কাটিয়ে সামনে এগিয়ে যেতে একমত দুই দেশ। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত 4 মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনার কথা শোনা গেছে দুদিক থেকেই। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর এবারের ঢাকা সফর। বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। দ্বিপাক্ষিক সম্পর্কের অস্বস্তি কাটিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তাই ছিল মূল আলোচনা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড লুয়ের স্পষ্ট মন্তব্য, ঢাকার সাথে বিশ্বাসের সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় ওয়াশিংটন। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. ডোনাল্ড লু জানান, দুর্নীতি, সুশাসন, স্বচ্ছতা নিয়ে দুই দেশ কিভাবে একসাথে কাজ করতে পারে তাও আছে আগামীর ভাবনায়। We can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption, and we recently were invited by the minister to help Bangladesh broaden its tax base so that all Bangladeshis are paying their fair share. নির্বাচন, মানবাধিকার এসব ইস্যুর বদলে সম্পর্কের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল, তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল, সেই উড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথেও বৈঠক করেন ডোনাল্ড লু। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।